নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। নমস্কার, আমি পাপিয়া। ভাবছেন তো যে এই চারিদিকে এরকম পরিস্থিতি, হঠাৎ এরকম একটা মজার গান, নীল আকাশে চারিদিকে ভাসে, এরকম একটা গান গাইছে। আসল কথা তা না। আকাশের দিকে তাকালে যখন দেখছি যে নীল আকাশ, তার মধ্যে ছোট ছোট সাদা পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে যাচ্ছে, তখনই মনে জানান দেয় যে শরৎ তো এসেই গেছে, ভাদ্র শেষে আশ্বিন আসন্ন। কিন্তু অন্যান্য বার তো এই সময় আমরা পুজোর দামামা বেজেই যায়, একটা নিজেদের মধ্যেও আমরা প্রস্তুতি শুরু করে দিই যে পুজোয় কি জামা কাপড় কিনবো, পুজোর কোন দিন কী করব। টিভিতেও তো সবসময় তখন পুজো টুজোর বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাই, কোন বারোয়ারি কী করবে, বিভিন্ন নিউজ চ্যানেল সেগুলোও দেখাতে শুরু করে দেয়। কিন্তু যাই হোক, এবছর তো পরিস্থিতি একদমই অন্যরকম। আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। লকডাউন পর্ব আপাতত শেষ, এখন চলছে নিউ নর্মাল, বা আমরা যেটা বলতে পারি যে এখন হচ্ছে নিউ নর্মাল চলছে। যাই হোক, তা একদিন এখন তো কেউ কারোর বাড়ি যাওয়া বা কারোর সাথে একটু রাস্তায় দাঁড়িয়ে যে দুদণ্ড গল্প করব, সেটা তো এখন আমাদের ভয়, কারণ আমরা খুব একটা বাড়ি থেকেও বেরোচ্ছি না প্রয়োজন ছাড়া। তা এরই মধ্যে তবে একটা জিনিস আমরা করছি, আড্ডা ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারি না। আড্ডা আমাদের বাঙালিদের ভীষণ একটা প্রিয় জিনিস, সেজন্য মাঝে মাঝেই ফোনে আড্ডা হচ্ছে, কখনো ভিডিও কল করে 4-5 জনও একসাথে আড্ডা দিচ্ছি। তাছাড়া তো বিভিন্ন অ্যাপ আছে, সেখানে আরও
সত্যি চিত্রার গানটা কি ভীষণ এখন প্রাসঙ্গিক। আমরা সবাই তো এখন ঘরবন্দি, তার মধ্যেখানে আমাদের যদি এখন ঘরে চাবি ঠাবি ভাঙতে হবে না, কেউ যদি এখন আমাদের নিয়ে যায়, বলে চলো একটু ঘুরতে যাই বা আড্ডা মারতে যাই, তাহলে কিন্তু সেটা ভীষণই মজার হয়। কিন্তু যাই হোক, বাস্তবে তো সেটা এখন একদমই সম্ভব না বা উচিতও নয়। আমরা এখনও মানে বিধিনিষেধ প্রচুর আছে, বা সেটা আমাদের মেনে চলাটাই সবচেয়ে বড় কথা, মেনে চলাটাই আমাদের উচিত। আমরা পরের গানটা শুনবো আমাদেরই দিদিমণি বিষ্ণুপ্রিয়াদির কণ্ঠের গানটা। সেখানে তবলায় সঙ্গত করেছে শঙ্করদা, শঙ্কর বিশ্বাস। আগে আমরা দিদিমণি গানটা শুনে নিই, দেখি ভীষণই সুন্দর গেয়েছে, আপনারাও শুনুন। আমাদের এখন একলাই চলতে হচ্ছে, এমনই একটা রোগ এই করোনা ভাইরাস, যে এটা হলে তখন আর তার পাশে কেউ থাকছে না, থাকতে পারছে না, কাউকে থাকতে দেওয়া হচ্ছে না, সে একদম একা হয়ে যাচ্ছে। ভীষণই এই মানে রোগটা খারাপ রোগ, খুব ছোঁয়াচে রোগ। কিন্তু যাই হোক, কবে আমরা এই পরিস্থিতির হাত থেকে বা এই রোগটার হাত থেকে মুক্তি পাবো
আমরা জানি না। আশা করি একদিন তো আমরা এই রোগের হাত থেকে নিশ্চয়ই মুক্তি পাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এর ওষুধ তৈরির চেষ্টা চলছে, ভ্যাকসিন তৈরিরও চেষ্টা চলছে। আমরা এই পরিস্থিতি কাটিয়ে তো উঠতে পারবো বটে, এবং একলা আমরা নিশ্চয়ই চলবো না, সবাইকে নিয়েই আমরা একদিন চলবো। আমরা চলে যাই আমাদের পরের গানে। সেখানে আমাদের দিদিমণি আছেন, মাস্টারমশাই আছেন, শৈলেনবাবু, শৈলেনদা, আর আছে সায়নী, লাবণী, শঙ্করদার তবলা তো আছেই। সেই গানটাও একটু আমরা এবার শুনে নিই। আমরা অনেকগুলো গান শুনলাম। এবার আমরা আমাদেরই এক ছাত্রী সম্পূর্ণা যেমন গানেও পারদর্শী, সম্পূর্ণা নাচও করে ভীষণ সুন্দর। ও আমাদের এই আড্ডার মধ্যে একদিন একটা নাচও করেছিল সেদিনকে। যাই হোক, ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন। এখন তো যা যা পরিস্থিতি, আশা করি সেই সমস্ত কাটিয়ে আমরা সেই পুরনো দিনে আবার সেই আড্ডা, সেই গান, সেই গল্প, আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা নিশ্চয়ই ফিরে যেতে পারবো। সেই উজ্জ্বল দিনগুলোতে আমরা ফিরে যেতে পারবো। আমরা দেখে নিই এবার সম্পূর্ণার নাচটা।
লাগলো সম্পূর্ণার নাচ? খুব ভালো লেগেছে নিশ্চয়ই, আমার তো ভীষণই ভালো লেগেছে। এরপর আমরা মেঘপর্ণার গানটা শুনি। এটা বিখ্যাত সিনেমা দাদার কীর্তি সিনেমার একটা গান। এই গানটা শুনলে সত্যি পুরনো দিনের সেই সিনেমাগুলো, অনেক পুরনো দিনের অনেক সিনেমার কথাও আমাদের মনে পড়ে যায়। মেঘপর্ণা গানটা গেয়েছে, আগে দেখে নিই যে গানটা কেমন হয়েছে। এটাকে আমরা প্রার্থনা সঙ্গীত বলতেই পারি। এটা একটা প্রার্থনা সঙ্গীতই। আমরা তো এখন সব সময় এটাই প্রার্থনা করছি আমাদের ভগবানের কাছে, আমাদের ঈশ্বরের কাছে, যে আমরা যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারি। চতুর্দিকে যে এই কঠিন পরিস্থিতি, মানুষের অসুখ, মৃত্যু, মানুষের একাকিত্ব, এগুলো যেন সমস্ত আমাদের দূরে চলে যায়। আমরা এই সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে সব কঠিন পরিস্থিতিকে জয় করে নিয়ে আবার আমরা যেন আমাদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসি, এটাই আমাদের কাছে প্রার্থনা। এরপর আমরা যার গান শুনবো, ব্রততী। ব্রততীর গানটা ভীষণ মজার। এটাও একটা পুরনো দিনের গান, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। ব্রততী এটা আজকে আমাদের সেদিন শুনিয়েছে। একটা সময় ছিল, তখন তো ফোন টোন কিছুই ছিল না। আমরা ভীষণ চিঠির একটা অপেক্ষা করতাম। রোজই বাড়ির লেটার বক্সে হোক বা বাড়ির দরজার সামনে হোক দেখতাম কারোর কোনো চিঠি এসেছে কি না। সেই চিঠিতে আমাদের আত্মীয় পরিজন
বন্ধু বান্ধব সব কারোর না কারোর কোনো খবর আমরা পেতাম। সেই খবর সুখবার্তাও যেমন বহন করে আনতো, অনেক সময় দুঃখের বার্তাও বহন করে আনতো। যাই হোক, চিঠিটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই যত আমরা এগিয়েছি, আমরা জীবনে উন্নতি করেছি, আমাদের টেকনোলজি অনেক উন্নত হয়েছে। এখন আর আমরা চিঠির অপেক্ষা করি না, এখন আমরা ফোনের একটা রিংটোনের অপেক্ষা করি। ফোন বাজলেই ভাবি যে আমাদেরকে একটা ফোন করেছে, দেখি কি খবর দেয়। ফোনের বার্তাতেও কিন্তু একই ব্যাপার, কখনো সেখানে দুঃখের থাকে, কখনো সেখানে সুখের খবর থাকে, কিন্তু ফোন চিঠির এখন আর চিঠি ব্যাপারটা আমাদের উঠেই গেছে, এখন সবটাই ফোন। এরকমই বিশেষ করে এই লকডাউন পিরিয়ডে তো ফোন আমাদের কাছে ভীষণ একটা মানে ভরসার জিনিস হয়ে উঠেছে। যখনই আমরা মনে হচ্ছে কাউকে ফোন করছি, সবচেয়ে বড় কথা এখন তো আর শুধু সবাই ফোনে থেমে থাকে না, এখন ভিডিও কল হয়ে গেছে, ফোনের মাধ্যমে আমরা সবাইকে দেখতে পাচ্ছি, দূরে যারা আছে তাদেরকেও দেখতে পাচ্ছি, তাদের সঙ্গেও গল্প করতে পারছি। আমরা পুরনো দিনের সেই গান ব্রততীর, মনশ্রী সেনগুপ্তর কণ্ঠে ব্রততী কেমন গেয়েছে সেটা একটু শুনে নিই। আমাদের এই লকডাউনের সময় অনেক কিছু অনুষ্ঠান আমরা করতে পারিনি, যেমন পয়লা বৈশাখ গেছে,
25শে বৈশাখ গেছে, 22শে শ্রাবণ গেছে, 15ই আগস্ট গেছে, কিন্তু কোনো অনুষ্ঠানই আমরা সবাই মিলে সমবেত হয়ে যে মানে আমরা একটা অনুষ্ঠান করি সেটা কোথাওই হয়নি। আমরা কেন, সারা দেশে কোথাওই কেউ এটা করতে পারিনি। সেই ফোনই আবার আমাদের ভরসা হয়ে উঠেছে। ভার্চুয়াল প্রোগ্রাম এখন যেটাকে আমরা বলছি, ফোনের মাধ্যমে অনলাইনে, কেউ হয়তো বাড়ির ছাদে, কেউ বাড়ির ঘরে বসেই সেগুলো উদযাপন করেছে। আমরা ছবি তুলেছি, একে অপরকে পাঠিয়েছি। এরকমভাবেই আমরা সমস্ত অনুষ্ঠানগুলোকে আমরা উদযাপন করেছি। তো এরকমভাবেই আমাদের নজরুল জয়ন্তীও এর মধ্যে গেছে, কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমরা সেটা নিজেরা এরকমই অনলাইনে ভার্চুয়াল রবীন্দ্র জয়ন্তী আমরা উদযাপন করেছিলাম। সেখানে আমরা গোপা এবং অসীমা, গোপা মোদক এবং অসীমা ভট্ট, ওরা দুটো নজরুল গীতি পরিবেশন করেছিল। আমরা এখন ওদের দুজনে নজরুল গীতি দুটো শুনে নিই। প্রথমে নজরুল গীতি গাইবে গোপা এবং তারপরে গাইবে অসীমা। মালবিকা
বলেনি কোমলিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা এইবার আমরা সোমা চ্যাটার্জির কণ্ঠে একটা ভীষণ সুন্দর লোকগীতি শুনবো। সোমা আমাদের একটা খুব ভালো লোকগীতি শুনিয়েছে এবং সোমার সাথে তবলায় সঙ্গত করেছে হচ্ছে সোমারই ছেলে সুমন চ্যাটার্জি। দেখুন সোমার গানটা ভীষণ ভালো লাগবে, ভীষণ একটা সুন্দর এটা লোকগীতি।
আমাদের এই গানের স্কুল বাণীবীণা সঙ্গীত শিক্ষায়তন, আমাদের দিদিমণি এবং মাস্টারমশাই তো আছেনই, তারা কাছেই আমরা আমাদের গানের তালিম নিই। এবং আরও দুজনকে ছাড়া আমরা এই গানের স্কুল একদমই ভাবতে পারি না। তিনি হচ্ছেন শঙ্করদা এবং বাবুদা। শঙ্করদা তবলা তো আমরা আগেই শুনলাম, এবার আমরা চন্দ্রানী এবং বাবুদা, চন্দ্রানী গান করেছে এবং বাবুদা সেখানে তবলায় সঙ্গত করেছে। এই চন্দ্রানী কণ্ঠে এবং বাবুদার সঙ্গে বাবুদার তবলার সঙ্গতে একটা গান নজরুল গীতি আমরা শুনে নিই। আমাদের স্কুল শুরু হয়েছিল 1980 সালে, আজ 40 বছর হতে চলল। এবং এই স্কুল শুরুই হয়েছিল এই 4 জনের হাত ধরে, বিষ্ণুপ্রিয়াদি, শৈলেন্দা, শঙ্করদা এবং বাবুদা। এবার আমরা চন্দ্রানী এবং বাবুদা এই দুজনের যুগলবন্দিতে একটা নজরুল গীতি শুনে নিই। আমরা যখনই আড্ডা বা গল্প করতে বসি তখন তো সেখানে সুখ দুঃখ হাসি কান্না সবই থাকে। আর এখন যখন আমরা কারোর সঙ্গে আড্ডা মারতে যাই বা গল্প করতে বসি, প্রথমেই তো এই কোভিড পরিস্থিতি বা এটা নিয়ে প্রথম একটা আলোচনা শুরু হয় এবং আমরা প্রথমেই বলি কি যে দিনকাল পড়লো, কি
কিরে কেমন আছিস, তোরা সবাই ভালো আছিস তো, এরকম একটা কথাবার্তা দিয়েই আমাদের সবসময় শুরু হয়। এবং স্বভাবতই তখন আসে যে কেমন ছিলাম, কেমন হয়ে গেলাম চারিদিকে তখন। এবং প্রথমেই না আমরা দেখি যে মানে খারাপ পরিস্থিতিগুলোই কেমন আমাদের ফার্স্টে চোখের সামনে ভেসে ওঠে। আমরা প্রথমেই এই যে কত মানুষ কাজ হারিয়েছে, কত মানুষের আজকে কাজ চলে গেছে, এইগুলো আমাদের আলোচনার মধ্যে সেদিন যখন আমরা আড্ডা মারছিলাম এগুলো নিয়েই আমরা কথা বলছিলাম যে কত মানুষের কাজ চলে গেল, কত মানুষ কাজ হারিয়েছে, কি করে এদের চলবে, আবার কি করে এরা এদের সেই কাজগুলো ফিরে পাবে, পুরনো দিনে ফিরে যাবে, জানি না। খুবই এগুলো দুঃখ লাগে যখন আলোচনা করি। তো এই সমস্ত আলোচনা হতে হতেই আমাদের মাস্টারমশাই একটা খুব সুন্দর নজরুল গীতি শোনালেন। সেটা হচ্ছে চিরদিন কাহারও সমান নাহি যায়। সেই গানটা আমরা এবার একটু শুনে নিই।
আড্ডা তো আমাদের সারা সন্ধে ধরেই চলেছে। কখনো মাঝে মাঝে আবার কেউ হয়তো একটু আড্ডার মধ্যিখান থেকে উঠে গেছে, আবার হয়তো কেউ একজন প্রথম থেকে ছিল না, মধ্যিখানে এসে আড্ডা দিতে বসলো। এরকমভাবেই হঠাৎ আমাদের আড্ডার মধ্যিখানে এলো রোশনি এবং মিতাদি। যথারীতি তারা আসতেই আমরা তো দুজনকে বললাম যে আমাদের আড্ডার মধ্যে তোমাদের দুজনকেও কিন্তু গান শোনাতে হবে। তা রোশনি শোনালো, ওর কাছে হারমোনিয়াম টারিয়াম কিছু নেই। ও ভালোবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি। জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি। আমি তোমারি 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 গান গাই, আমার নাম গাও তুমি। এসো ফসলের ডাকে বটের ঝুড়ির ফাঁকে, আর এসো স্বপ্ন ভুলে। তুমি এসো ফসলের ডাকে বটের ঝুড়ির ফাঁকে, আর এসো স্বপ্ন ভুলে। এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায়, এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায়, যদি নয়ন তারায় বসো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। কবিতা গেল মিছিলে, মিছিল নিয়েছে ছিলে অসহায় জন্মভূমি। কবিতা গেল মিছিলে, মিছিল নিয়েছে ছিলে অসহায় জন্মভূমি। আজ এক তারার ছিলা তোমার স্পর্শ চাই, এক তারার ছিলা তোমার স্পর্শ চাই, যদি টঙ্কার দাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমরা এতক্ষণ নজরুল গীতি শুনেছি, লোকগীতি শুনেছি, আধুনিক গানও শুনেছি। এবার আমরা জয়াদির গলায় একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনব। জয়াদি আর আমাদের দিদিমণি একদিন পাশাপাশি থাকে, তা সেদিনের আড্ডাতে জয়াদি দিদিমণির বাড়িতেই চলে গেছিল এবং জয়াদি সেখানে দিদিমণির সাথেই বসে গানটা করেছে। দিদিমণি হারমোনিয়াম বাজিয়েছে, জয়াদি গানটা করেছে। আমরা এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নিই জয়াদির গলায়।
আমরা যখন আড্ডা মারছি তখন কখন যে সন্ধে থেকে গড়িয়ে রাত চলে এসেছে আমরা কেউই সেটা খেয়াল করিনি। হঠাৎই ঘড়ির দিকে সবাই তাকিয়ে দেখছি যে আরে 10টা তো বেঁচে গেল, এবার উঠে পড়তে হবে। যাই হোক, সবাইকেই এবার বাড়ির সব পরিবারের যারা সদস্য আছে তাদেরকে খেতে দিতে হবে, রাত হয়ে এসছে, উঠে তো পড়বো। কিন্তু আড্ডা ছেড়ে আবার কারোরই উঠতে ইচ্ছা করছে না। এই সময় আবার সুইটি একটা ভীষণ সুন্দর গান শোনালো। আগে সুইটির গানটা শুনে নিই। না যেও না রজনী, এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বনে রাত জাগা পাখি। না যেও না, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাই নয়নে নয়নে। না যেও না রজনী, এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না, যে কথা বলিতে বাজে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ও গোদাও। যে কথা বলিতে বাজে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ও গোদাও। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে, চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে। না যেও না রজনী, এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না। কল্লোল মুখর দিন ঠায় রাত্রি পানে, উচ্ছল নির্ঝর চলে সিন্ধুর সন্ধানে। বসন্তে অশান্ত ফুল পেতে চায় ফল, স্তব্ধ পূর্ণতার পানে চলিছে চঞ্চল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আড্ডা আমাদের শেষ, যে যার মতন উঠে পড়েছি। যাবার আগে ওই একটাই কথা সবাইকে বললাম, ভালো থেকো, সাবধানে থেকো। যেটা এখন আমরা ভীষণভাবে সবাইকে একই কথা বলছি, খুব সাবধানে থাকো, ভালো থাকো। এবং আমরা সবাই একটাই, আবার শুরুতেই আমি যেটা বলেছিলাম, প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, সেই একই প্রার্থনা আমরা আবার করলাম, তাড়াতাড়ি যেন আবার আমরা আমাদের সেই পুরনো দিনগুলোতে ফিরে যাই, আমরা যেন আবার সেই আমাদের কর্মব্যস্ত দিনে ফিরে যাই। এবং তারই পরিপ্রেক্ষিতে আমি এই গানটা শোনালাম।